হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজকে আমরা পার্সেন্টেজ বা শতকরা টপিক থেকে বেশ কিছু টাইপের অঙ্ক শিখব, যেগুলো আপকামিং প্রত্যেকটা এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের প্রথম প্রশ্ন, যদি কোনো শিক্ষার্থী 11-16 পরিবর্তে একটি সংখ্যাকে 7-12 দ্বারা গুণ করে তাহলে কত ত্রুটি? প্রশ্নে ফ্র্যাকশন বা ভগ্নাংশ দিয়েছে বলে অনেকের কাছে এটা জটিল মনে হতে পারে। যদি এমন থাকতো, মনে করো 36 লেখার কথা কিন্তু 63 লিখে দিয়েছে, এই রকম কেসে কি হতো, তোমরা কতটা বেড়েছে সেটা কাউন্ট করতে পারতে। আর পার্সেন্টেজ করতে গেলে কি হবে, সেটার সঙ্গে এই 36 ভাগ করে ইন্টু 100। কিন্তু যখনই এই রকম ভগ্নাংশ দিয়ে দেবে তখন মনে রাখবে আমরা এমন একটা সংখ্যা কাউন্ট করব যেটা কিনা এই 12 এবং 16-র এলসিএম বা লসাগু হয়। তাহলে অঙ্কটা অনেকটা ইজি হয়ে যাবে। যেমন 12 আর 16-র লসাগু কত? 48। তাহলে সংখ্যাটা আমি 48 মনে করলাম। তাহলে 48-এর সঙ্গে প্রথমে 7-12 গুণ করো, কত হচ্ছে? 12-4 48, 4-7 28। আর এরপরে কি করতে হবে, 48-এর সঙ্গে 11-16 গুণ করো, 3-16 48, 3-11 33। এবার অঙ্কটা পড়ে দেখো কত দ্বারা গুণ করার কথা ছিল? 11-16। তাহলে 11-16 দ্বারা 48-কে যদি গুণ করা হয় সংখ্যা কত হবে? 33। তার মানে 33 লেখার কথা ছিল কিন্তু ও লিখেছে কত? 28। কত কম লিখলো? 5। কতর মধ্যে? 33। পার্সেন্টেজ করলে ইন্টু 100। এবার এখানে আর আলাদাভাবে কাটাকুটি করে বোকামি করতে যেও না। 33-এর সঙ্গে 100 কাটলে কত হবে? 3 পয়েন্ট সামথিং। সেটাকে 5 দিয়ে গুণ করলে কত হয়? 15 পয়েন্ট সামথিং। এবার অপশনগুলো দেখো, প্রথমে আছে 11.11, এটা হবে না, বি হবে না, ডি হবে না, সঠিক উত্তর হবে অপশন সি। একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিল, একজন প্রার্থী কত? 40% ভোট পেয়েছে এবং অন্য প্রার্থী থেকে 298 ভোটে পরাজিত হয়েছে। খুবই সিম্পল একটা প্রশ্ন, দেখা মাত্র উত্তর হবে। তোমাদের বোঝার জন্য আমি লিখছি, একজন কত পেয়েছে? 40%। তাহলে অপরজন কত হবে? 60%। যে 60% পেয়েছে সে নিশ্চয়ই জিতেছে। পার্সেন্টেজ ডিফারেন্সটা কত? 20%। এই 20%-এর ভ্যালু কত দিয়েছে? 298। আমাদের বার করতে কত হবে? 100%-এর মান। এবার এখানে অনেকে কি করবে, ঐকিক নিয়ম করে সলভ করতে চাইবে, কিন্তু তোমরা ওইভাবে করবে না। স্মার্ট অ্যাপ্রোচটা দেখে নাও। 20-র সঙ্গে 100 কত গুণ? এটা 5 গুণ। তাহলে এই উত্তরটাও 5 গুণ হবে। এবার 5 দিয়েও আমি গুণ করব না, কি করব এখানে দেখে নাও। 298 আছে আর 5টাকে 10/2 এইভাবে লিখব। এটার মানে কি হচ্ছে, 298-এর প্রথমে হাফ করব, অর্থাৎ 2 দিয়ে ভাগ। হাফ করলে কত হয়? 2-এর হাফ 1, 98-এর হাফ 49, আর এই 10-এর শূন্যটা এখানে বসিয়ে দেব। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, 1490। একটি জিনিসের দাম 21% হ্রাস হয়, একজন ব্যক্তি 100 টাকায় 3 কেজি বেশি কেনে, প্রতি কেজি জিনিসের হ্রাস মূল্য কত? এটাও একদম পাতি প্রশ্ন, মুখে মুখে অ্যান্সার হবে। তোমাদের বোঝার জন্য আমি লিখছি। মনে করো তুমি 100 টাকা নিয়ে বাজারে গেছো, গিয়ে দেখছো 21% দাম কমে গেছে। তার মানে তুমি যে জিনিস আগে 100 টাকায় কিনতে এখন কত টাকায় পাচ্ছ? 81 টাকা। তোমার হাতে এক্সট্রা কত টাকা থাকছে? 21 টাকা। এই 21 টাকায় তুমি কি করতে পারছো? 3 কিলো এক্সট্রা কিনতে পারছো। এবার এটা তো একটা ছোট বাচ্চাও পারবে। যদি 3 কিলোর দাম 21 টাকা হয় তাহলে 1 কিলোর দাম কত হবে? 7 টাকা। সঠিক উত্তর হবে অপশন ডি। পুরো প্রসেসটা তোমাদের মনের মধ্যে হবে যে তুমি 100 টাকা নিয়ে গেছো, 21% দাম কমেছে, অর্থাৎ তোমার হাতে 21 টাকা থাকলো। সেই 21 টাকায় তুমি 3 কিলো বেশি পাচ্ছ। তাহলে 3 কিলোর দাম এখন কত? 21 টাকা। 1 কিলোর দাম কত হবে? 7 টাকা। রবি সূর্যের থেকে 12 বছরের ছোট। রবির বয়স তার এবং সূর্যের বয়সের যোগফলের 40%। 9 বছর পর সূর্যের বয়স কত? তোমাদের অনেকেই দ্বিতীয় লাইনটা দেখে ঘাবড়ে যেতে পারে, কিন্তু এটা আর কিছুই না। যদি রবি 40% হয় তাহলে সূর্য কত হবে? 60%। ওটাই এখানে ঘুরিয়ে বলা আছে, কারণ 40 + 60 এটা তো 100 হচ্ছে, এর 40% কত হচ্ছে? 40। এটা নিশ্চয়ই বোঝা গেছে।
তাহলে ওদের ডিফারেন্সটা কত? 20%। এবার প্রশ্নে বলে দেওয়া আছে ওদের বয়সটা 12 বছরের ডিফারেন্স আছে, তার 20%-এর ভ্যালু হচ্ছে 12। প্রশ্নে কী চেয়েছে? 9 বছর পর সূর্যের বয়স কত? সূর্যের এখনকার বয়স কত হবে? এই 60%-এর মান। 20%-এর মান যদি 12 হয়, 60% মানে কত? 3 গুণ করছি, তাহলে 12 3 গুণ 36 হবে। এই পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার। এটা বর্তমান বয়স, 9 বছর পরে তাহলে +9 করে দেবো, 36 9 কত হয়? 45। সঠিক উত্তর হবে অপশন ডি, 45। এই ধরনের প্রশ্নগুলো তোমরা চেষ্টা করবে মুখে মুখে করার, আর তার সঙ্গে নিজের বুদ্ধিটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। এখানে কি বলছে? 25% অফ 1200। এটা দেখে বুঝতে পারছো যে এর মানটা 300 হবে। অনেকভাবে করা যায়। 25% মানে কত? 1/4। এবার 1200-কে 1/4 দিয়ে গুণ করলে কত হয়? 300। বা এভাবেও করতে পারো যে 1200-কে 4 ভাগ করলে তার 1 ভাগ কত হবে? 300 300 300 300, তার 1 ভাগ মানে কত? 300 হচ্ছে। এভাবে করতে পারো। এবার এখানে একটু বুদ্ধি কাজে লাগাও। 310% কত? 30। 1% কত? 3। 0.1% কত? 0.3। এই পর্যন্ত ক্লিয়ার? 0.1% যদি 0.3 হয়, 0.09% 0.3 থেকে কম হবে। তাহলে অপশন ডি হবে না, সি হবে না, বি হবে না, এ হবে সঠিক উত্তর। এভাবে ব্রেনকে কাজে লাগাতে হবে। আর যারা গুণ করতে চাইছো তারা দেখে নাও কিভাবে করবে। 300 ইন্টু 0.09%, এই পার্সেন্টের সঙ্গে এই দুটো শূন্য কেটে দেব। সবসময় মনে রাখবে যে একটা পার্সেন্ট দুটো শূন্যকে কেটে দেয়। এর কারণ কি? কারণ হচ্ছে পার্সেন্ট মানেই বাই 100। বাকি কি রইল? 3 আর 0.09। 3 9 27 আর দুটো ঘর আগে দশমিক। এভাবেও করতে পারো।